স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সঙ্গে পাওনা $4.2 বিলিয়ন ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, নির্বাচন সংস্কার ও শুল্ক বিষয়ে আলোচনা হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৫ বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও। বাংলাদেশের আতিথেয়তা ভালো লেগেছে এবং বৈঠক ভালো হয়েছে, এর বাইরে কিছু বলেননি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। জানান, দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটাতে এই বৈঠক ছিল প্রাথমিক সূচনা। ৭১-এ গণহত্যা নিয়ে ক্ষমার বিষয়ে তারা আলোচনা করবে বলেও জানান পররাষ্ট্র সচিব। ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড। এই ১.৫ দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন। পাকিস্তানের কাছে পাওনা টাকা ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের নিয়েও তারা কাজ করবে বলেও দাবি করেন পররাষ্ট্র সচিব। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.3 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। এদিকে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল। তারা নির্বাচন সহ চলমান সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন বলে জানান এম জসিমউদ্দিন। আগ্রহের মধ্যে আছে এই যে সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা, যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। আলোচনায় এসেছে ইউএসএআইডির সহায়তা পুনর্বিবেচনা করা এবং শুল্ক প্রসঙ্গ বলে একটা পথ বের করতে পারে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে সময় বেশি গড়ালে জন আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে বলেও অভিযোগ এনেছে দলটি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন অবস্থানের কথা জানান বিএনপি নেতারা। আর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, ভবিষ্যতে দেশের গণতন্ত্র যেন হোঁচট না খায়, সেই ব্যবস্থাই করতে চায় ঐক্যমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে সংস্কার প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর 2 দফায় বিএনপির সঙ্গে বৈঠক, তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিনিধিদেরকে স্বাগত জানাই এবং সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেওয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন, কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রতিরোধ রচনা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আবারও আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আশঙ্কা স্মিত হওয়ার শঙ্কা তার। আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টের এই লড়াই আমরা বিজয়ী হয়েছি। আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে।
পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আলোচনা এখানেই শেষ নয়। অভিযোগ আনেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে। চূড়ান্ত তো আলোচনা নয়, এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি, আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। স্প্রেডশিট গুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। সেই ক্ষেত্রে আমরা পরে জানাবো, আমরা সরাসরি নাকচ করি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় নির্বাচনের পথ কমিয়ে আনতে পারে, নয়তো দেখা দেবে অনিশ্চয়তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতের রাজনৈতিক আলাপ হলেও কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সফর সম্পর্কে গুলশানের একটি হোটেলে ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। জানানো সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেওয়া হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। যারা নিহত এবং আহত হয়েছে, খুনের দায় তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের রোহিঙ্গাদের ফেরত নিতে সহায়তা করার আহ্বানের কথাও জানান তিনি। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে। বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক আলাপ হলেও কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। বিএনপি চেয়ারপারসন আগামী মাসে দেশে ফিরতে পারেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেন। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরিফেল জগ, জুস রাখার জোশ জগ। নিবন্ধনের আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপি। বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানায় দলটি। সিইসির একান্ত সচিব আশরাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর এই তথ্য নিশ্চিত করেছেন। আবেদনে দলটি বলেছে, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশার আলোকে এনসিপি প্রতিষ্ঠিত। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের কাছে দিলেও এখন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। রবিবার এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠকের কথা রয়েছে। সচিবের সাথে বৈঠকের পর অসন্তুষ্ট পলিটেকনিক শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিভিন্ন জেলার মশাল মিছিল ও বিক্ষোভ করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। রাত 7:30টায় টাঙ্গাইল পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। অনতিবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। সিলেটে মশাল মিছিলটি পলিটেকনিক ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। এদিকে রাত 9টায় খুলনা যশোর মহাসড়কের বৈকালী নামক স্থানে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে ছাত্রছাত্রীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ অন্যান্য দাবি তুলে ধরেন তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যতদিন ভিসিকে অপসারণ করা না হবে ততদিন চলবে আন্দোলন। গেল 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী
ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী এবং বহিরাগতদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।